এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মোদিস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওরে বাপে, এখন বাজে 11:13 আর বাহিরে রোদ কটকট করছে, এত গরম পড়েছে। তো এই কচুটাকে আমি রোদে দেবো, অনেক রোদ উঠেছে। এই মরিচগুলো কি দিবা? এই মরিচগুলো আমাদের গাছের মরিচ। আর এই কচুটা এত ওজন, আমি এটাকে তুলতেই পারছি না, 2 হাত লাগবে এটা তুলতে। যে রোদ উঠেছে এই রোদে, ওরে বাবারে গা পুড়ে যাচ্ছে একদম একেবারে। দিয়েছি রোদে কচু দিলে এটা যদি মানে গলায় চুলকায় তো সেই চুলকানিটা বন্ধ হবে, সেই জন্য আর কি দেয়া। আর বাকি যে এই কচুটা আরও এতটা বড় ছিল, এতটা, তো বাকিটা হচ্ছে রুমাকে দিয়ে দেওয়া হয়েছে কালকে। তো এখন ভাত খাবো, মা ভাত মেখে দিচ্ছে কি সব বাজে বাজে তরকারি দিয়ে। আজকে হচ্ছে এই গাছের মরিচ দিয়ে ভাত খাবো। মরিচগুলো অনেক ঝাল হয়। ভাত খেয়ে দুপুরে রান্নার জন্য হচ্ছে এখানে সবজি কাটতে চলে এসেছি। এখানে কি কেটেছি, পটল কেটে নিয়েছি, আর মা কেটেছে আখ। আর বাবার এদিকে খিদে পেয়ে গেছে, যে কারণে হচ্ছে বাবার জন্য রুটি করে নিলাম। গরমের দিনে আখের রস খাওয়া অনেক নাকি শরীরের জন্য উপকার, তো সেই জন্যই মা আখ কেটে দিয়েছে। আর এরকম করে কেটে না দিলে এটা হয়তো শুকিয়েই যেত আর খাওয়া হতো না। এরপরে হচ্ছে বাবা বাজার থেকে ডিম এনেছে, যেগুলো হচ্ছে এখন একটু নোংরা আছে বলে ধুয়ে নিচ্ছিলাম। আজকে গরুর দুধ নেই, তাই হচ্ছে প্যাকেটের গুঁড়ো দুধ থেকে দুধ বানিয়ে আর কি তারপরে সেটাকে দিয়ে দই বানানো হবে, তাই না? এখন পরিমাণটা আমরা কিছুই বুঝতে পারছি না, সেজন্য এই কাপটা নিয়েছি, কাপ না আর কি গ্লাসটা নিয়েছি। এই গ্লাসে করে মেপে তারপর হচ্ছে জলটা দেব। গুঁড়ো দুধটাকে এখানে লিকুইড দুধ বানিয়ে নিয়েছে, এখন জাল করা হবে না। গাছে জল দিতে উঠেছি, আর ওই যে ফাট্টু ভাইয়েরা ই করছে, কি যেন নিয়ে যাচ্ছে, লাকড়ি নিয়ে যাচ্ছে পিকনিক করার জন্য। হ্যাঁ, আর এই যে এই গাছটার ফুলের কলিগুলো একটু একটু বড় হচ্ছে, মনে হয় না আমি আর ফুল দেখে যেতে পারবো। কই, ও এই পাশে হয়নি, আরেকটা ওই পাশে হয়েছে না? কি সুন্দর এখানে ফুলগুলো ফুটেছে। এই গাছটাও সুন্দর হচ্ছে মাটিতে লাগানোর পর, ঠিক না? আমাদের আজকে পিকনিক হবে, তো পিকনিক করার জন্য এখন এখানে আমি হচ্ছে আদা রসুন বাটতে চলে এসেছি, আর বাহিরে সব বাচ্চারা ওয়েট করছে। তো পিকনিকের জন্য আজকে হচ্ছে যে চিকেন হচ্ছে সুখদেব দিয়েছে, যে কারণে আমরা ভাবলাম যে এত গরমের মধ্যে অন্য কিছু করে লাভ নেই, তো চিকেনের পাকোড়া করব। তো সেই জন্য পিসগুলোকে ছোট ছোট করে নিয়েছি, একদম ছোট ছোট করেছি। এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ডাকবো। এখন সব বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়েছি বুকে ঢুকে, তো যখন চুলায় আগুন জ্বালাবো তখন হচ্ছে ওদেরকে আবার ডাকবো। এখন হচ্ছে বাকি জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কোনো কাজকর্ম করতে পারছি না, ওইদিকে মাংস হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, আর এই লাইটটা কেটে গেছে, যে কারণে এখানে বসে আর কোনো কাজ করতে পারছি না। বোনা এখানে এসেছে একটা লাইট নিয়ে, এই যে বাথরুম থেকে লাইটটা খুলে নিয়ে এসেছি, এটা এখন লাগাবে এখানে। পারবি তো? ও হচ্ছে লাগাচ্ছে, দেখা যাক এটা হয় কিনা। হলে পরে তারপর হচ্ছে কাজকর্ম কমপ্লিট করতে হবে, নয়তো লাইটের জন্য করতে পারছি না। এখানে পুরো অন্ধকার হয়ে আছে। নে, ঠিক আছে, লাইটটা লাগানো হয়ে গেছে। ওয়াও, দারুন, এখন একদম চাকচাক ঝকঝকে। এখন আমার কাজকর্ম করে ফেলতে পারবো। এই যে এখানে মাংসটা হচ্ছে ম্যারিনেট করেছি কিছুটা দিয়ে, এখন বাকিটা করে ফেলবো। আর তখন সব বাচ্চাদেরকে নিয়ে এগুলো চুলাচুলি করেছি। ধনেপাতা এনেছে প্রত্যয়দের বাগান থেকে, সেগুলো বাইরে রেখে চলে গেছিলাম। এখন এগুলো নিয়ে গিয়ে কেটে ছেটে তারপর দিতে হবে। এখন সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, এই যে ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে চালের গুঁড়ি দিয়েছি। এখন কিছুক্ষণ এটা ঢাকা চাপা থাকবে, তারপরে হচ্ছে এখন গিয়ে চুলার ব্যবস্থা করবো। কি তো এখন আমরা হচ্ছে বাচ্চা পার্টিদেরকে ডাক দিব, ডাক দিয়ে তারপর হচ্ছে সব কিছু জোগাড় যন্ত্র করবো। মা মরিচগুলো তো ঘরেই নেওয়া হলো না। এই সুবর্ণী, এটা কড়াইটা এখানে রেখে, এই কড়াইয়ে রান্না হবে, কড়াই বাইরে রেখে চলে গেছে। এই সুবর্ণী, আর এখানে হচ্ছে যে এই লাকড়িগুলো জমাট করা হয়েছে, এগুলো দিয়ে হবে রান্না।
এই দুই বাচ্চাকে জোগাড় করা হয়ে গেছে, এদেরকে ডাকার সঙ্গে সঙ্গে চলে এসেছে। নাচানাচির কি হলো, জামা পরো আগে। মাটি চুলায় রান্না না করলে হচ্ছে পিকনিকের কোনো মজাই নেই, তো সে কারণে কড়াইয়ের পেছনে আর কি যেটাতে তাপ লাগবে, আগুনটা লাগবে, যাতে কালি না হয় সেজন্য মাটি মেখে নিয়েছি। ইট দিয়ে আমরা হচ্ছে চুলা বানিয়েছি এরকম করে। এবার যতটুকু হয় হবে, না হলে নাই, কিছু করার নাই। আর এই দিক দিয়ে নিচ দিয়ে হচ্ছে ফাঁকা রেখেছি, এদিক দিয়ে লাকড়ি দেবো তাই। আর এখানে আমাদের কড়াই রেডি, একদম কাটা পাতা দিয়ে ঠিক মতো একদম বসিয়ে রেখেছি, একটু শুকোলেই এখন দেব। পিকনিকের আনন্দে সবাই এখন নাচানাচি করছে। এখানে আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। বাচ্চাদেরকে আমি কি বলছি, ওখানে যাও ওখানে যাও, বোনা এখানে আগুন জ্বালাচ্ছে, সব পণ্ডিত। আমাদের শুরু হয়ে গেছে পাকোড়া ভাজা। আর চুলায় ভালোই আগুন হয়েছে, এত সুন্দর আগুন হবে আমরা বুঝতে পারিনি। তো বোনা এদিকে নাড়ছে, এইদিকে দর্শক বাতাস করছে, আর আরেক দর্শক একেবারে দেখার জন্য পাগল হয়ে গেছে। তো এখানে ভাজা হচ্ছে পাকোড়া, হচ্ছে আমাদের পাকোড়া। আর বোনা হচ্ছে একটা টেস্ট করে দেখছে, বলতো কোনো কিছু ঠিক আছে নাকি? ঠিক আছে, লবণ টবণ সব ঠিক, ওকে ফাইন। এই হচ্ছে আমাদের পিকনিকের সদস্য, সবাইকে এখন এক পিস করে টেস্ট করার জন্য দেওয়া হবে। নাও সবাই একটা করে নাও তো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা দেখে নাও। হ্যাঁ নাও তো, খেয়ে বলো তো কেরাম হয়েছে। ভালো, খেয়ে বলো। আমিও একটা খেয়ে দেখছি, খেয়ে বলো। না হঠাৎ হয়েছে হয়েছে হয়েছে। আমরা এখন একটা করে খেয়ে টেস্ট করে দেখছি সব ঠিকঠাক আছে কিনা, এরপরে বাকিগুলো ভাজবো। আমাদের আর তর্স হয়েছে না, যে কারণে আমরা আবারও টেস্ট করছি, কারণ এই চুলাতে তা আবার জ্বালানো হয়েছে, তাই এখন আমরা একটু করে টেস্ট করছি সবাই মিলে। আবার দে, আমাকেই তো দিলি না। এই কটাই রয়েছে, আর এখানে রয়েছে কিছু ভাজা অংশ। এখন ফাটু ভাই চলে যাচ্ছে, বোনা যাচ্ছে দিতে। বল কিরাম খেতে হয়েছে, কিরাম টেস্টি? একদিন খাইতে চাস? আরো পিকনিক করতে চাস না? কেন? আচ্ছা ঠিক আছে, যা, টাটা টাটা। ফাইনালি আমাদের রান্না বান্না শেষ, এখানে সব রেডি। এখন এখান থেকে ভাগযোগ হবে। এই যে সুখদেবের আর আজকের চাপটা, ও কি সুন্দর। এই যে চুলাটা ভালোই হয়েছে, তাই না বল? এখন চুলাতে আগুন দিয়ে সব নিভাতে হবে। এই তেলটাকে এই বোতলের মধ্যে আবার রেখে দেবো। এটা দুপুরে কেটে রাখা যে আগগুলো ছিল সেগুলো, কারণ হচ্ছে সারাদিনে আমাদের আর মনে ছিল না, সেই জন্য এখন খাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি সেই কখন 12টার দিকে, হ্যাঁ 12টার দিকে এডিট করে আপলোডে বসিয়েছি। আজকে সারাদিনে আমাদের নেটওয়ার্ক এত মানে স্লো ছিল যে ওটা তো আপলোড হয়ইনি। তারপর দেখলাম যে রাত 8টার সময় আপলোড হয়েছে। আর তখন তো আমরা হচ্ছে বাইরে ওই যে পিকনিক করছিলাম। আমি কোনো টাইটেল ফাইটেল কিছুই দিইনি, ভেবেছি এটা আজকে আর হবেই না, হয়তো কালকে গিয়ে আর কি হবে। তো যাই হোক, কিছুই করার নেই, এখন বসে বসে সেটাই মানে আর কি টাইটেল ফাইটেল দেবো। তো পিকনিক করে এই সবে এসে বসলাম আর কি। তো আজকের ওয়েদার গেল হচ্ছে 40 ডিগ্রি। জানি না এই গরমে কোন পাগলেরা পিকনিক করে, তো আমরা করেছি। কারণ এই বেশ কিছুদিন তো তাপমাত্রা এরকমই থাকবে, তাপমাত্রা কমার কোনো চান্স নেই। ভেবেছিলাম বৃষ্টি ফৃষ্টি হলে তারপর হচ্ছে পিকনিক করবো আর কি। কিন্তু ওই যে সুখদেব হচ্ছে চিকেন এনেছিল, অনেকদিন হয়েছে, অনেকদিন থেকেই বলছিল। তো বলেছিলাম যে বৃষ্টি হলে তারপর একটু করবো আর কি। তো এতদিনে মাংসটা তো নষ্ট হয়ে যেতে পারতো, চাইলে আমরা অন্য কিছু রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু মাটির চুলায় করেছি তো ঠিক মতো হবে কি হবে না, চুলো জ্বলবে কি জ্বলবে না, সেই জন্য আমরা রিস্ক নেইনি। কারণ এই চিকেন পাকোড়াটাই খুব তাড়াতাড়ি হয়ে যেত, অন্য কিছু রান্না করতে গেলে আরও বেশি টাইম হয়তো লাগতো, সেই জন্যই চিকেন পাকোড়া করেছি। তবে এটা খেতে অনেক বেশি ভালোই হয়েছিল, আর সবাই খুব মানে টেস্টি করে খেয়েছি। তো এখন হচ্ছে আজকে তো যে গরম পড়েছে, জানি না রাত্রেবেলা ঘুম হবে কিনা।
আর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।